গোটা বছরের প্রস্তুতি। আর সব মিলিয়ে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ভারত টেকনোলজির আজ এক জমজমাট অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অনুপম রায়, সব মিলিয়ে জমাটিয়া আসর বসেছিল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে। প্রিন্সিপাল বিপ্লব দেবনাথের নেতৃত্বে ও ছাত্রদের মিলিত সংগঠনের মাধ্যমে অত্যন্ত নৈপুণ্যের সাথে অনুষ্ঠিত হলো আজকের এই জমজমাট অ্যানুয়াল ফেস্ট। ভারত টেকনোলজির অ্যানুয়াল ফেস্ট সারা বছরের অপেক্ষা থাকে আজকের দিনটার জন্যই। আর কিভাবে প্রস্তুতি হয়েছে সব শুনবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিপ্লব দেবনাথ। একটু কথা বলবো তার সাথে যে কিভাবে তৈরি করলেন, কিভাবে প্রিপারেশন চললো এই পুরো জিনিসটা। নমস্কার, আমি ডক্টর বিপ্লব দেবনাথ, এই কলেজের ভারত টেকনোলজি কলেজের প্রিন্সিপাল। এবং আমরা ফেস্টটা যেটা 2.0 যে অ্যানুয়াল ফেস্ট, সেটা কলেজ স্টুডেন্ট ফেস্ট আমরা অর্গানাইজ করে থাকি। এই বছর আমরা অর্গানাইজ করছি, সেটা হচ্ছে ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম। এখানে আমাদের ভারত টেকনোলজি কলেজ উলুবেড়িয়া, এখানে আমাদের ফার্মাসি কোর্সেস স্পেশালি পড়ানো হয়, ডি ফার্মা, বি ফার্মা, এম ফার্মা, পিএইচডি। আমরা প্রত্যেক বছর কারিকুলাম অ্যাক্টিভিটি যেভাবে পড়াশোনা, স্পোর্টস, তার প্যারালাল স্টুডেন্টরা যাতে আনন্দ এনজয়মেন্ট অনুভব করতে পারে, একটা টেকনিক্যাল কলেজে যা যা হতে পারে সেটা আমরা চেষ্টা করি এবং স্টুডেন্টদের জন্য, এবং পুরোপুরিটা স্টুডেন্টরা অর্গানাইজ করে এবং আমাদের যারা শিক্ষক মশাইরা আছেন বা অন্যান্য স্টাফেরা আছেন তারা সহযোগিতা করে এবং আমাদের স্টুডেন্টরা খুব শৃঙ্খলাবদ্ধ এবং খুব ভালোভাবে অনুষ্ঠান করে। গত বছরও খুব ভালো সাড়া জেগেছিল, এই বছর আশা করা যাচ্ছে খুব ভালো অনুষ্ঠান হবে। এবং আমরা অসংখ্য ধন্যবাদ যদি না জানাই আমাদের মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়কে, তাহলে বোধহয় আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হচ্ছে না। এবং আজকের প্রোগ্রামে যেটা অ্যানুয়াল ফেস্ট, সেখানে অনুপম রায় ব্যান্ড উনি আসছেন এবং অন্যান্য ম্যানগ্রোভ, ডিজে, আমাদের কলেজের স্টুডেন্টরা তাদের কালচারের অ্যাক্টিভিটি দেখানোর জন্য থাকবে। আশা করি সবাই এনজয় করবে। সবার জন্য গুড উইশেস। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের এই জমজমাট অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে সিআইটি কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম ভট্টাচার্য স্যারকে। কথা বলবো তার সাথে ঠিক কিভাবে সব কিছুর মাঝে আজ এখানে আসার সময় করে নিলেন। হ্যাঁ, এটা আমাদের আসতেই হয়, কারণ হচ্ছে যেহেতু ভারত টেকনোলজি আমাদের একটা সিস্টার কনসার্ন, এবং আমি মনে করি যে ভারত টেকনোলজি এরকম একটা ফার্মাসিউটিক্যাল কলেজ যেটা শুধু কারিকুলার অ্যাসপেক্ট নয়, তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাসপেক্ট, কো কারিকুলার অ্যাসপেক্ট সমস্ত বিষয়েই ছাত্রছাত্রীদের খেয়াল রাখে। তার মধ্যে এরকম অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল রয়েছে, এছাড়া বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, স্পোর্টস রয়েছে, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তো সব দিক দিয়েই মনে হয় আমার নতুন এডুকেশন পলিসির সাথে মিলিয়ে একটা সামগ্রিক উন্নতির চেষ্টা করছে ভারত টেকনোলজি। তো আমাদেরও একটু ওদের পাশে দাঁড়াতে হয়, আসতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আপনার উপস্থিতিতে কেমন লাগছে আজকে এখানে? আমার তো ভীষণ ভালো লাগছে, পার্টিকুলারলি এত স্টুডেন্টস তারা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, একটা উইজডম নিয়ে এখানে একত্রিত হয়েছে। স্টুডেন্টসদের এখানে ব্যবহারও খুব ভালো, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই কলেজে স্টুডেন্টসরা পড়তে আসে। একটা যে মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ফার্মাসিস্ট তানিম, আমি ভারত টেকনোলজি 2018 বিফর্ম পাস আউট এবং ছাত্র, বর্তমানে কলকাতা কর্পোরেশনে ফার্মাসি হিসাবে কর্মরত, এবং তার সঙ্গে সঙ্গে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট তানিম সেটা চালাই, এবং সেখানে ছাত্রদের সাহায্য করার চেষ্টা করি, যে কোনো এক্সামিনেশন হোক, এবং তার সঙ্গে সঙ্গে চাকরির প্রিপারেশন, চাকরির আপডেট নিয়ে। আর আজকে আমি এসেছি ভারত টেকনোলজির ফেস্ট, যেটা RX Star 2.0-তে। সেখানে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর বিপ্লব দেবনাথকে, উনি আমাকে ইনভাইট করেছেন, এবং একটা দারুণ প্রোগ্রাম। সব থেকে বলবো, যেহেতু আমি বিটির পুরনো স্টুডেন্ট, 18 সাল, মানে বিটির ও তো একদম শুরু না, বাট পুরনো দিকটা দেখে এসেছি। আজ আমি 15 সালে অ্যাডমিশন নিই, 18তে পাস আউট হই। ওই 2015-র বিটি আর 2025-এর বিটি 10 বছরে আমূল পরিবর্তন, যেটা ডক্টর বিপ্লব দেবনাথ স্যার করে দেখিয়েছেন, এবং তার সঙ্গে অবশ্যই ম্যানেজমেন্ট সাথ দিয়েছে। তো ধন্যবাদ জানাই স্যারকেও, কারণ কলেজ এগিয়ে গেলে আমাদের আনন্দ, কলেজ এগিয়ে গেলে সেটাও আমাদের সাফল্য, এবং এই প্রোগ্রামে এসে আমি খুব আনন্দিত। ধন্যবাদ। RX Star 2.0-তে খুব ভালো লাগছে। ভারত টেকনোলজির একটা প্রোগ্রাম, যেটা তারা প্রত্যেক বছর অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হিসাবে প্রেজেন্ট করে, এবারে হাওড়ায় হচ্ছে, এবং অনুপম রায় আরও বিভিন্ন যারা সঙ্গীত শিল্পী যারা এখানে আজকের দিনে প্রেজেন্ট করবেন। ভারত টেকনোলজি কালচারাল
এডুকেশনাল এবং আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অলওয়েজ বেস্ট ছিল এবং সেই পারফরমেন্সগুলোই আজকে আমরা দেখতে পাচ্ছি। ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে আমাদের কলকাতায় এরকম একটা কলেজ অর্গানাইজ করছে এই প্রোগ্রামটা, এবং এখানে আমরাও একটা পার্ট হতে পেরেছি এই প্রোগ্রামে। আশা করি আগামী দিনেও আমাদের রিলেশন আন্তর্জাতিকভাবে সিনিয়র ফার্মাসিউটিক্যালসের সাথে এই ইনস্টিটিউটের আরও সম্পর্ক আরও ভালো হবে। আমরা আরও স্টুডেন্টসদেরকে পাবো আমাদের অর্গানাইজেশনে একসাথে কাজ করার জন্য। মতো বলি আমার নাম ঋচিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি একা নই, মানে ফ্যাকাল্টিদের তরফ থেকে আমি একা নই, ফ্যাকাল্টিদের থেকে আরও 4-5জন টিম আছে, ফুল ফ্যাকাল্টি টিম এগুলো। 4জন হয়তো সামনে অনেক দিন ধরে রয়েছে, বাট ব্যাক স্টেজে সবাই সাপোর্ট দিয়েছে, ইনক্লুডিং আওয়ার প্রিন্সিপাল অ্যান্ড ম্যানেজমেন্ট অলসো। আর এদের কথা আমি কি বলবো, পুরো প্রোগ্রাম এদের ওপরেই দাঁড়িয়ে। এরা না থাকলে আজকে কাল রাত্রির থেকে এরা বাড়ি যায়নি বলে, অনেকে এখানে রয়েছে, অনেকে যাতায়াত করছে। তো পুরো প্রোগ্রামটা সত্যি কথা বলে একটা কম্বিনেশনেই চলছে। আশা করবো আগামী দিনে আরও ভালো ভালো প্রোগ্রাম আমরা দেখবো, আমাদের কলেজের তরফ থেকে অর্গানাইজ করবে। এবং আজকের অনুষ্ঠানটা এখনও তো শুরু, আশা করবো এটা খুব সুন্দর শেষ হবে। আমরা সেটার জন্য অপেক্ষা করে আছি এবং আগামী দিনে আরও ভালো। বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।